প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবিনের মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য পড়াশোনার যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ ভৌতবিজ্ঞানের প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। সেখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে 245 নম্বর পেজে, সেগুলো আলোচনা করবো। এমসিকিউ বা টেস্টের প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নিও। আর এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া হচ্ছে, সেখান থেকে তোমরা সেখানে যুক্ত হয়ে যেতে পারবে। তো এখানে দেখো, প্রথম যে প্রশ্ন দেওয়া আছে 245 নম্বর পেজ, সেখানে আমাদের যে প্রশ্নগুলো আছে বিভাগ ক এর মধ্যে বলা আছে, প্রথম একের দাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্নে বলা আছে প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো, এটা হবে অপশান এ অর্থাৎ CO2। নেক্সট প্রশ্ন, আদর্শ গ্যাসের চাপের রাশিমালা হলো, আদর্শ গ্যাসের চাপের রাশিমালা হলো অপশান বি, এটা হবে। এরপরে প্রশ্ন দেওয়া আছে, দেখো এসটিপিতে 44.8 লিটার একটি গ্যাসের ভর 56 গ্রাম, গ্যাসটি দ্বি পরমাণুক হলে গ্যাসটির আণবিক ভর কত? এখানে তোমাদের হবে 14, অপশান বি। এরপরের যে প্রশ্ন এখানে আছে দেখো 1.4 দাগের প্রশ্ন, একটি গভীর হ্রদের উপরিতলে জলের তাপমাত্রা -2 ডিগ্রি সেন্টিগ্রেড হলে হ্রদের তলার তাপমাত্রা হবে, এটা হবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান। এরপরে একটি অবতল দর্পণকে জলে ডোবানো হলে ফোকাস দৈর্ঘ্য কী হয়? তাহলে এটা তোমাদের হবে কি, অপরিবর্তিত থাকে। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে নিচের কোনটি সর্বদা অসৎ বিম্ব গঠন করে? সেটা হবে অবতল লেন্স। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে নিম্নলিখিত রোধগুলির মধ্যে সমবিভব পার্থক্যে কোনটির মধ্য দিয়ে সর্বনিম্ন তাপমাত্রা হবে? সেটা এখানে হবে 25 ওহম। এরপরে আছে আর মানের এক্সটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ হবে, এটা হবে অপশান ডি অর্থাৎ R/X। এরপরে প্রশ্ন, ভারহীন কোনটি? সেটা হবে কি, গামা, অপশান সি। নেক্সট প্রশ্ন আছে তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? সেটা হবে অপশান এ। এরপরে আছে কোন যৌগটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? তো এখানে তোমাদের হবে কি, NaCl, অপশান ডি। এরপরে প্রশ্ন আছে যে তড়িৎদ্বারটি ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে বলে অ্যানোড। এরপরে প্রশ্ন, পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত অ্যামোনিয়াম ক্লোরাইড ও পলিচুনের অনুপাত, এটা হবে 1:3। এরপরে প্রশ্ন দেখা যাচ্ছে যে কোন ধাতু সংকটটিতে জিঙ্ক উপস্থিত নেই? সেটা হবে বেল মেটাল, অপশান বি। এরপরে আছে নিচের কোনটি কিটোনের কার্যকরী গ্রুপ? সেটা হবে অপশান সি। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা বলা হচ্ছে MCQ টাইপ প্রশ্নগুলো হয়ে গেল। এরপরে বিভাগ খ এর প্রশ্ন, সেখানে বলা আছে 21টা প্রশ্ন উত্তর দিতে হবে, 1 নম্বর করে দেওয়া আছে। 2 থেকে বলা আছে যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2.1-এর যে প্রশ্ন বলা আছে সৌরকোষে ব্যবহৃত মৌলের নাম লেখো। সৌরকোষে ব্যবহৃত মৌলের নাম লেখো, সেটা লিখবে কি, সিলিকন। সৌরকোষে ব্যবহৃত মৌলের নাম, সেটা লিখবে সিলিকন। নেক্সট প্রশ্ন, জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো? জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো? লিখবে 1 কেজি ভরের কোনো কঠিন 1 কেজি ভরের কোনো কঠিন বা তরল জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তারপর এখানে লিখে দিই সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে ওই জ্বালানি তাপন মূল্য বলে। তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। নেক্সট প্রশ্ন, স্থির উষ্ণতায় গ্যাসের চাপ বনাম আয়তন লেখচিত্রটি আঁকো। তো এভাবে তোমরা আঁকবে।
তো এদিকে তোমাদের হবে প্রেশার অর্থাৎ চাপ, আর আয়তন এদিকে তোমাদের হবে, এটা হচ্ছে ভি, এভাবে আঁকবে। এবং এখানে কি হবে সেটা তোমাদের ঠিক এরকম একটা রেখা তৈরি হবে। নেক্সট প্রশ্ন আছে, দেখো এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে গ্যাসটির মোল সংখ্যা কত? এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে গ্যাসটির মোল সংখ্যা কত, সেটা তোমরা এখানে লিখবে 0.22। 0.22। এরপরের যে প্রশ্ন আছে সেখানে দেখো কী বলা হয়েছে, যে এসটিপিতে 34 গ্রাম NH3 গ্যাসের আয়তন ড্যাশ লিটার, এটা হবে কি 44.8 লিটার। নেক্সট প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক লেখো। এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক লেখো। তোমরা কি লিখবে, জুল ইন্টু মিটার ইনভার্স ইন্টু কে ইনভার্স ইন্টু এস ইনভার্স। দিয়ে প্রশ্ন ছিল, দেখো শূন্য মাধ্যমে আলোর বেগ কত? শূন্য মাধ্যমে আলোর বেগ কত? তোমরা লিখবে কি, শূন্য মাধ্যমে আলোর বেগ হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এরপরে প্রশ্ন আছে, ক্যামেরার শাটারের কাজটি লেখো। ক্যামেরার শাটারের কাজ কি? সেটা হবে আলোক সম্পাদকাল নিয়ন্ত্রণ করা। এরপরে প্রশ্ন, ইলেকট্রনগুলি যেদিকে যায় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহের অভিমুখ বলে ধরা হয়, সত্য না মিথ্যা লেখো। এটা হবে সত্য। নেক্সট প্রশ্ন, 3 পিন প্লাগের মোটা পিনটি হলো ড্যাশ পিন, এটা শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে, এটা হবে কি আর্থিন। তাহলে কী হবে, মোটা যে পিনটা থাকে 3 পিন প্লাগ সেটা হবে আর্থিন। এরপরে মানব কল্যাণে নিউক্লিয় রিঅ্যাক্টরের একটি ব্যবহার লেখো। সেটা তোমরা লিখবে তড়িৎ শক্তি। এরপরে প্রশ্ন, অর্থাৎ নিউক্লিয় রিঅ্যাক্টর থেকে এখানে তড়িৎ শক্তি উৎপন্ন হয়, সেটা আমাদের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেখান থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয় সেটার কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ এরা নিউক্লিয় রিঅ্যাক্টরের মাধ্যমে যেটা মানুষের মানব কল্যাণে ব্যবহৃত সেটা তড়িৎ শক্তি। এরপর অর্থাৎ এই প্রশ্ন ছিল, এক রাদারফোর্ড = 10⁶ বিঘটন পার সেকেন্ড, সত্য না মিথ্যা লেখো। তো এটা তোমাদের কী হবে, এটা হবে সত্য। তাহলে এটা হলো। এর পরের প্রশ্নগুলো দেখো কী বলা হয়েছে, বামের স্তম্ভের সঙ্গে ডানার স্তম্ভ মেলাও। প্রথম যেটা দেওয়া হচ্ছে যে সুপার হ্যালোজেন, সেটা লিখবে F, অর্থাৎ 4-এর সাথে মিলবে। এরপরে আছে দেখো ক্ষার ধাতু, সেটা তোমাদের মিলবে Na, সোডিয়াম। এরপরে আছে দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন, সেটা হবে NH4Cl, এবং ইউরিয়া হচ্ছে কি একটি জৈব সার। এরপরে প্রশ্ন, H2O অণু লুই ডট চিত্র অঙ্কন করো। H2O অণু লুই ডট চিত্র অঙ্কন করতে বলা হয়েছে। 2.13 যে প্রশ্ন সেখানে দেখো বলা আছে যে তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে, সেটা তোমরা এখানে লিখবে কি ক্যাথোডে। এরপরে প্রশ্ন, অথবা দিয়েছিল কোনো তড়িৎ বিশ্লেষের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক কারা, সেটা লিখবে আয়ন। নেক্সট প্রশ্ন, বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী কেন? এখানে কারণ তোমরা লিখবে যে স্বল্প সংখ্যক আয়ন থাকে বলে, অর্থাৎ লিখবে বিশুদ্ধ জলে স্বল্প সংখ্যক আয়ন থাকে বলে বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী। নেক্সট প্রশ্ন, লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত? তাহলে তোমরা এখানে লিখবে লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত, 0.88। নেক্সট প্রশ্ন 0.88। এরপর প্রশ্ন, নেসলার বিকারকের সংকেত কি? নেসলার বিকারকের সংকেত লিখবে K2, তারপর HgI4, এটা হলো নেসলার বিকারকের সংকেত। এরপরে বিশুদ্ধতম লোহা কোনটি? এটা লোহা। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো সেটা বলা হয়েছে যে দার্শনিকের উল কি? সেটা লিখবে ZNO। নেক্সট প্রশ্ন, ইথাইল মারক্যাপটানের সংকেত লেখো। সেটা হচ্ছে C2H5
C2H5SH। এরপরে প্রশ্ন ছিল ইথাইল অ্যাসিটেটের সংকেত লেখো। ইথাইল অ্যাসিটেটের সংকেত, সেটা হবে ইথাইল অ্যাসিটেটের সংকেত হলো CH3COO C2H5। তাহলে এই প্রশ্নগুলো ছিল 18টা প্রশ্ন, সেগুলো আমাদের হলো বিভাগ খ এর মধ্যে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে আমাদের কি বলা হয়েছে যে বিভাগ গ এই প্রশ্নগুলো আছে, সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো। সেখান থেকে তোমরা উত্তরগুলো দেখে নাও এবং PDF পরবর্তীতে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল থেকে। প্রথম প্রশ্ন আছে দেখো, স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? স্থিতিশীল উন্নয়ন কী বলে লিখবে এবং এর উদ্দেশ্য লিখবে। আদর্শ গ্যাস কাকে বলে সেটা লিখবে এবং এর সঙ্গে বাস্তব গ্যাসের পার্থক্য। আদর্শ গ্যাস এবং এদিকে বাস্তব গ্যাস, তাদের মধ্যে যে পার্থক্যগুলো আছে সেগুলো লিখবে এই অবধি। নেক্সট প্রশ্ন, অতএব প্রশ্ন ছিল গ্যাসের অণুর গতি, এটা হবে উষ্ণতার উপর কীভাবে নির্ভর করে, সেটা তোমরা এই অবধি লিখে দেবে। নেক্সট প্রশ্ন আছে দেখো, সেটা বলা আছে যে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরণ কোণ √2, বায়ুতে আলোক রশ্মির আপাতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মি চ্যুতিকোণ এটা কত হবে নির্ণয় করো। তো এখানে লিখবে কোনো মাধ্যমের প্রতিসরণ কোণ √2, অর্থাৎ sin i বাই sin r = √2, এবং sin i এর জায়গায় 45 বসাবে, sin r যেমন আছে তেমন থাকবে √2, sin 45 1/√2 সেটা বসাবো। নেক্সট দেখো এই 1/√2 ইন্টু sin rটাকে 1/sin r হবে, এবং এখানে আমরা গুণ এই √2টাকে ডান দিকে গুণ করে দিলে √2 × √2 হবে কত 2, তাহলে 1/sin r = 2, ওই দুই পক্ষকে উল্টে দেবো, তাহলে sin r = 1/2, তাহলে sin r এর জায়গায় এই হাফটাকে sin 30 লিখবো, sin 30 মান হাফ, তাহলে এখানে r এর মান কত হবে 30 ডিগ্রি, তাহলে r এর মান কত হবে 30 ডিগ্রি হলে প্রতিসরণ কোণ 30 ডিগ্রি, এই প্রতিফলন কোণ 30 ডিগ্রি। এবং তারপর দেখো এটা যে এখানে যেটা বলা হয় যে চ্যুতিকোণ করা হয় 45 - 30 অর্থাৎ 15 ডিগ্রি, এটা অঙ্কটা হয়ে গেল। এরপরের যে প্রশ্ন আছে যে পদার্থ বর্তনীতে, এই যে অঙ্কটা ছিল পদার্থ বর্তনীতে তুল্যরোধ নির্ণয় করো, সেটা তোমাদের কথা হবে 2 ওহম, এটা তোমরা করে নেবে অঙ্কটা। নেক্সট যে প্রশ্ন আছে দেখো, বলা হয়েছে অথবা দিয়ে প্রশ্ন, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো, এটা প্রথম সূত্র দ্বিতীয় সূত্র দুটো লিখে দেবে। নেক্সট প্রশ্ন, চিনি জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ সে তড়িৎ পরিবহন করতে পারে বা করতে পারে কেন, সেটা তোমরা এখানে লেখা আছে লিখে দেবে। নেক্সট প্রশ্ন যেটা ছিল অথবা দিয়ে প্রশ্ন, কঠিন NaCl অণুর অস্তিত্ব নেই, ব্যাখ্যা করো। তারপরে এই ব্যাখ্যা করে এবং এখান থেকে তোমরা লিখে, এটা প্রশ্ন ছিল ব্যাখ্যা করে এবং কঠিন NaCl সোডিয়াম অণুর অস্তিত্ব নেই কারণ বলে নেক্সট লাইন থেকে লিখবে, এখান থেকে উত্তর লিখবে যে অসুবিধা নেই কারণ বলে এই পয়েন্টগুলো লিখে দেবে এই অবধি, তাহলে তোমাদের প্রশ্ন উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন ছিল পদার্থ পরমাণুগুলির কোনটি ইলেকট্রন গ্রহণ করে, লিখবে F এবং S, এটা ইলেকট্রন গ্রহণ করে, আর ইলেকট্রন বর্জন করে কারা, Mg এবং Ca। এরপরে প্রশ্নগুলো আছে দেখো, সেটা বলা আছে অ্যামোনিয়াকে শুষ্ক করতে ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় না কেন, সেটা তোমরা এই অবধি লিখবে। নেক্সট প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে সোডিয়াম ধাতুর নিষ্কাশনের তড়িৎদ্বারে বিক্রিয়াগুলি লেখো, অ্যানোডের বিক্রিয়া এবং ক্যাথোডের বিক্রিয়া লিখবে। নেক্সট প্রশ্ন ছিল অথবা দিয়ে প্রশ্ন, উদাহরণসহ খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য, খনিজ এবং আকরিকের পার্থক্য লিখবে, উদাহরণ দেওয়া আছে, এই সম্পর্কে পার্থক্যগুলো লিখে দেবে। নেক্সট প্রশ্নগুলো দেখো 3.8 হয়ে গেল। 3.9 বলা আছে দেখো, এই একই আণবিক সংকেত C2H5O বিশিষ্ট দুটি জৈব যৌগের সংকেত লেখো, তো লিখবে ডাইমিথাইল ইথার CH3O CH3, আর ইথাইল অ্যালকোহল সেটা লিখবে C2H5OH। অথবা এই প্রশ্ন ছিল এই প্রশ্নের সাথেই PVC ও টেফলনের মনোমার দুটির নাম লেখো, PVCর মনোমার কী লিখবে ভিনাইল ক্লোরাইড, এবং টেফলন কি টেট্রাফ্লুরো ইথিলিন, তো এটা লিখবে। তাহলে এই প্রশ্ন তোমার হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমাদের 245 নম্বর পেজে যে প্রশ্নগুলো ছিল ভৌতবিজ্ঞানে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলো প্রশ্ন তো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।